একজন লোক গোপনে একটি গ্রিম রিপার রেখেছিল। যখনই কিয়াং বাড়ি ফিরত, সে গ্রিম রিপারকে তার জামাকাপড় গুছিয়ে রাখতে এবং প্রতিদিন ঘরের কাজকর্ম করতে সাহায্য করতে বলতো। সৌভাগ্যবশত গ্রিম রিপার খাবারের ব্যাপারে খুব একটা খুঁতখুঁতে ছিল না এবং মাত্র কয়েকটি আঙুর দিয়েই তাকে খাওয়ানো যেত। একদিন কিয়াং তাকে জিজ্ঞাসা করলো যে সে কাকে সবচেয়ে বেশি পছন্দ করে। গ্রিম রিপারের উত্তর লোকটিকে হতবাক করে দিল। ঠিক তোমার মতো। যদিও কিয়াংগে এর মুখে বিরক্তির ছাপ ছিল, তবুও সে মনে মনে খুব খুশি ছিল। এইভাবে তারা দুজন গোপনে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। গ্রিম রিপারও কিয়াংগে-কে তার একমাত্র সন্তান হিসেবে বিবেচনা করেছিল এবং একটি পুরনো ডেথ নোট বের করেছিল। তাকে কেবল অন্য কারো নাম লিখতে হয়েছিল যাতে অন্য ব্যক্তিটি তাৎক্ষণিকভাবে মারা যায়। সৌভাগ্যবশত তিনি সুরক্ষার মাধ্যমে মানুষকে আঘাত করতেন না। চিরকাল গ্রিম রিপারের সাথে থাকার জন্য কিয়াংগে বলেছিলেন যে তিনি কখনই ডেথ নোট ব্যবহার করবেন না, কারণ যতক্ষণ নোটটি কাউকে হত্যা করার জন্য ব্যবহার করা হবে ততক্ষণ গ্রিম রিপারও মারা যাবে। কিন্তু সেদিন একদল অনামন্ত্রিত অতিথি ঘরে ঢুকে পড়ে। ডেথ নোটটি পাওয়ার জন্য তারা কিয়াংগে-কে শিকার করতে শুরু করে। শীঘ্রই বিপুল সংখ্যক খুনি কিয়াংগে-কে ঘিরে ফেলে এবং হাইমেই কৃতিত্ব অর্জনের উদ্যোগ নেয়। অপ্রত্যাশিতভাবে ট্রিগারটি টেনে দেওয়ার পর সে মাটিতে পড়ে গেল। দেখা গেল যে গ্রিম রিপার কিয়াংগে-এর জীবন বাঁচাতে নোটে হাইমেইয়ের নাম লিখেছিল। এটা দেখে কিয়াংগে এক হৃদয় বিদারক আর্তনাদ করে উঠল এবং গ্রিম রিপার ধীরে ধীরে বিলীন হতে শুরু করলো। সে তার প্রভুর জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল এবং দুজনের ভাগ্য সেখানেই শেষ হয়ে গেল।